নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আবার একটা নতুন পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সামনেই আসছে জন্মাষ্টমী, আর এই জন্মাষ্টমীতে কিন্তু সবার বাড়িতে এরকম তালের পিঠে হয়ে থাকে। আজকে আমি সেই তালের বুলবুলি বলুন বা ফুলুরি বলুন, একটা স্পেশাল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে, এত জালিদার হবে কি বলবো বন্ধুরা, না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না। এত সুন্দর ফুলকো ফুলকো নরম তুলতুলে বুলবুলি পিঠা। আমি এখানে কিছু কিছু টিপস দেবো, যেগুলো ফলো করলে একদমই কিন্তু আমার মতো এরকম তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই ফুলে উঠবে, একদম ফুলকো ফুলকো বুলবুলি হবে। কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকুন। আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক আমাদের কিন্তু ভিডিও করতে অনেকটাই উৎসাহ যোগায়, সেটা তোমরা সবাই জানো। আর এই তালের সিজনে তালের পিঠে বা বুলবুলি হবে না এমন কিন্তু কোনো পরিবার বা কোনো বাড়িতে নেই। সবার ঘরে কিন্তু একবার হলেও এই তালের সিজনে এই তালের বুলবুলিটা হয়ে থাকে। তো চলুন কথা না বাড়ি, রেসিপিটা শুরু করা যাক। আর আমার মতো তালের পিঠে খেতে কারা কারা ভালোবাসো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। আমি এই তালের বুলবুলির জন্য চাল গুঁড়ো নেব। আপনারা চাইলে এখানে বাজারে যে কেনা শুকনো চালের গুঁড়োটা হয় সেটাও আপনারা নিতে পারেন। আমার মনে হয় আমার কাছে এইভাবে চালটাকে যদি 3 ঘন্টা ভিজিয়ে রেখে জলটা ঝাড়িয়ে শিলনোড়ায় গুঁড়ো করে নেওয়া হয়, এর পিঠের স্বাদ কিন্তু একদম অন্যরকমই হয়। ছোটোবেলায় দেখেছি মা ঠাকুমা, তাদের সময় তো মিক্সি ছিল না, এইভাবে করে কিন্তু শিলনোড়ায় গুঁড়ো করে তারা কিন্তু একসঙ্গে অনেক পিঠে বানাতো, আর সেই পিঠের স্বাদ কিন্তু একদমই অন্যরকম হতো। এইভাবে করে ওনারা চালকে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখতেন, তারপরে জলটাকে একটু ঝাড়িয়ে নিতেন, দিয়ে এইভাবে শিলনোড়ায় সুন্দর করে চালটাকে গুঁড়ো করে নিতেন। আপনারা চাইলে এই চালটাকে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন। আমার কিন্তু শিলনোড়ায় চাল গুঁড়ো করতে খুবই ভালো লাগে, সেই জন্য আমি চালটাকে শিলনোড়াতে একদম মিহি করে গুঁড়ো করে নেব। এই শিলে গুঁড়ো করা চালের যে কোনো পিঠে কিন্তু খেতে খুবই ভালো লাগে। পুলি পিঠে বলুন, ভাপা পিঠে বলুন বা পোড়া পিঠা, সব পিঠেই খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই শ্রাবণ ভাদ্র মাসে তালের সিজন, আর এই তালের সিজনে বাড়িতে অনেক রকম পিঠে হয়। আমার চ্যানেলে কিন্তু অনেক রকম তালের পিঠে দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। আর বিনা তেলেও কিন্তু তালের বুলবুলি রেসিপিও দেওয়া আছে, সেটাও আপনারা চাইলে দেখে নিতে পারেন। চালটাকে আমি গুঁড়ো করে নিয়েছি দেখুন, এবার আমি তুলে নিয়েছি একটা থালায় করে, পুরোটাকে তুলে নিয়েছি। এখানে একটা বড় তাল নিয়েছি। তালটা আপনারা বাজার থেকে যদি কিনে আনেন, সবার বাড়িতে তো তাল গাছ থাকে না, অনেকেই বাজার থেকে তাল কিনে আনেন। আপনারা তাল কিনলে কিভাবে কিনবেন সেটা আপনাদের বলে দিচ্ছি। দেখবেন তালের গাটা এরকম পুরো কালো আর মুখের দিকটা এইরকম লাল, তবেই বুঝতে হবে সেই তালটা কিন্তু খুবই মিষ্টি হবে। না হলে কিন্তু দেখবেন যে তালগুলো লাল লাল হয় গায়ের কালারটা, সেই তালটা একটু তেতো হয়, খেতে কিন্তু একদমই ভালো লাগে না। এরকম কালো তালটা নিলে এই তালটা কিন্তু খুবই মিষ্টি হয়, আর এর স্বাদটা কিন্তু একটু ভালোই লাগে খেতে। আমি পুরো তালের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এই তালের খোসাটা দেখছি খুবই পাতলা, সেজন্য গায়ের মধ্যে একটু একটুখানি করে থেকে যাচ্ছে মাঝে মধ্যে। এভাবে করে তালের পুরো খোসাটাকে আপনারা ছাড়িয়ে নিতে পারেন, কিংবা এটাকে এইভাবে করে ভাগ করেও নিতে পারেন। এভাবে ভাগ করে নিলে খুব তাড়াতাড়ি তালের খোসাগুলো ছাড়ানো হয়ে যায়। আমি তালটাকে 3 ভাগে ভাগ করে নিয়েছি। এই তালটা আমার খুবই বড়, আর এর থেকে যা মাড়টা বেরোবে সেটা কিন্তু আমার একদিনে পিঠে বানালে বেশি হয়ে যাবে, এটাকে রেখে দিতে হবে। আর যখন এই তালের মাড়টাকে আপনারা বেশি দিন রাখতে চাইবেন, যাদের বাড়িতে ফ্রিজ আছে তারাও কিন্তু ফ্রিজে এমনি রেখে দিতে পারেন, 1 সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে। আর না হলে যাদের বাড়িতে ফ্রিজ থাকবে না, তারা কিন্তু এই তালের মাড়টাকে 10 থেকে 15 মিনিট ভালো করে ফুটিয়ে নেবেন, ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে রেখে দেবেন। 1 সপ্তাহ পর্যন্ত তালের মাড়টা নষ্ট হবে না, খুব ভালো থাকবে। যখন ইচ্ছে হবে তখনই আপনারা পিঠে বানিয়ে নিতে পারবেন। আমি এইভাবে করে কিন্তু একটা গ্রেটার দিয়ে তালের মাড়টাকে বের করে নিচ্ছি। আপনারা যেমন খুশি, এখন অনেক ধরনের জিনিস বেরিয়েছে, সেসব দিয়ে তালের মাড় বের করানো যায়। ঠাকা, আমাদের বাঁশের ঝুড়ি হয়, সেই ঝুড়ি দিয়েও কিন্তু তালের মাড়টা বের করানো যায় খুব সহজে। আপনাদের হাতের কাছে যা থাকবে তাই দিয়ে আপনারা তালের মাড়টাকে বের করে নেবেন। আর চেষ্টা করবেন তালটাতে জল না দিয়ে মাড়টাকে বের করার। মাড়টা বের করলে খুব শক্ত শক্ত মাড়টা বের হয়, আর এটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় না। জল দিলে কি হয়, তালের মাড়টা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকে। আমি পুরো তালের মাড়টাকে বের করে নিয়েছি। এবার একটা ওড়না নিয়েছি, আপনারা যে কোনো নেট দিয়ে কিন্তু এটাকে ছেঁকে নিতে পারেন। ছেঁকে নিলে তবে কিন্তু তালের মধ্যে থেকে যে লোমগুলো
বেরিয়েছে সেটা খাওয়ার সময় মুখে পড়বে না। এইভাবে ছেঁকে নিলে খুব সুন্দরভাবে নেটে বা ওড়নার মধ্যে সেটা থেকে যাবে। খুব ভালো করে ছেঁকে নিতে হবে। আপনারা যে কোনো জিনিস দিয়ে ছেঁকে নিতে পারেন। মোট কথা তালের যে লোমগুলো হয় সেগুলো যাতে পিঠের মধ্যে না থাকে, তখন কিন্তু পিঠেটা দেখতেও ভালো লাগবে না আর খেতেও একদমই ভালো লাগবে না। দেখুন এইভাবে করে আমি চেপে চেপে, একটু শক্ত সেই জন্য একটু কষ্ট হচ্ছে, জল দিলে খুব তাড়াতাড়ি এটা হয়ে যেত। যেহেতু আমি একটু জল না ব্যবহার করে শক্ত শক্তই বের করেছি সেই জন্য একটু এটাকে সময় লাগছে বের করার জন্য। চিপে চিপে এভাবে সুন্দর করে মাড়টাকে বের করে নিতে হবে। মাড়ের কালারটা দেখুন দুর্দান্ত লাগছে আর পাকা তালের গন্ধ সত্যি খুবই ভালো লাগে। আর জন্মাষ্টমীতে কিন্তু এইভাবে তালের বিভিন্ন ধরনের রেসিপি হয়ে থাকে। আর আমার বাড়িতে গোপাল রয়েছে, গোপালের প্রিয় কিন্তু এই তালের পিঠে। জন্মাষ্টমীতে তালের বিভিন্ন রকম পিঠে আমাদের বাড়িতে হয়। এখানে আমি একটা নারকেলকে ভেঙে নিয়েছি, আর এই বুলবুলিতে নারকেল কোড়া দিলে খেতে খুবই ভালো লাগে, সেই জন্য একটা নারকেল ভেঙে নিয়েছি। নারকেলটাকে আমি একটু চুড়ে নেব। এখানে আমি সুজিটাকে ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিট। 30 মিনিট সুজিটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি। দেখুন একদম ফুলে গেছে সুজিটা। এইভাবে যদি আপনারা পিঠেটা বানান দেখবেন পিঠেগুলো একদম নরম তুলতুলে হবে আর একদম ফুলকো ফুলকো হবে, ভেতরটা পুরো ফাঁপা হবে। এবার দিয়ে দিচ্ছি আমি এই 1 বাটি মেপে সুজি নিয়েছিলাম, 1 বাটি মেপে দিয়ে দিলাম আমি ময়দা আর 1 বাটি চালের গুঁড়ো। আমি যে বাটি মেপেই কিন্তু সুজি নিয়েছি সেই বাটি মেপেই সবগুলো উপকরণ আমি নিয়ে নিচ্ছি। আমি 1 বাটি ময়দা নিয়েছি, 1 বাটি সুজি ভিজিয়ে রেখেছিলাম আর 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি। তারপরে দিয়ে দিলাম চিনি। মিষ্টিটা আপনারা যেমন খেতে চাইবেন সেই হিসাবে কিন্তু এখানে মিষ্টিটা আপনারা ব্যবহার করবেন। এখানে আমি 1 বাটি তালের মাড় নিয়েছি। এখানে কিন্তু আমি আর জল ব্যবহার করব না, সুজির মধ্যে জল দেওয়া আছে। আমি 1 বাটি তালের মাড় নিয়ে নিয়েছি এখানে। এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি, হাতের কাছে আমার মৌরি ছিল, কাঁচা মৌরিটা এখানে আপনারা ব্যবহার করবেন, আর একটু এলাচের গুঁড়ো ব্যবহার করবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর 1 বাটি নারকেল কোড়া নিয়েছি আমি, 1 বাটি নারকেল কোড়া। নারকেল কোড়াটা যত বেশি দেবেন তত কিন্তু খেতে বেশি ভালো লাগে। এবার যদি আপনাদের নারকেল কোড়াটা পছন্দ না হয় তাহলে কিন্তু আপনারা এটাকে স্কিপ করতে পারেন। দিয়ে দিয়েছি এলাচ গুঁড়ো। আমি এখানে 5টা এলাচকে গুঁড়ো করে নিয়েছিলাম, তার সাথে গোটা মৌরি একসঙ্গে আমি দিয়ে দিলাম। মৌরিটাকে কিন্তু গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই, গোটা গোটাই দিয়ে দেবেন। খাওয়ার সময় মুখে যখন পড়বে খেতে খুবই ভালো লাগবে। এবার আমি এগুলোকে একটু ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে। দিয়ে দিচ্ছি কিন্তু পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু পরিমাণ মতোই দিতে হবে। সব কিছুকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি আর জল ব্যবহার করলাম না, সুজির মধ্যে জল রয়েছে। এবার মাড়টাও নরম, সেই জন্য মাখাটা কিন্তু সুন্দর হবে। চেষ্টা করবেন এখানে জলটা কম দেওয়ার। সব কিছুকে ভালো করে এভাবে মাখিয়ে নিতে হবে। আমার মাখানো হয়ে গেছে। এখানে আমি চিনে বাদামকে একটু ভেঙে নিয়েছিলাম বা গুঁড়ো করে নিয়েছিলাম, একদম পুরোপুরি গুঁড়ো করে নি, আধো আধো করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার। এটা কিন্তু আপনারা না দিলেও পিঠেগুলো সুন্দরভাবে ফুলবে। আমি একটু বেশি ফুলবে বলে সেই জন্য একটু বেকিং পাউডার এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে খাবার সোডাটাও একটু ব্যবহার করতে পারেন, খাবার সোডাটা দিলে একটু দেবেন। এবার আমি সব কিছুকে আবারও ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আমি কিন্তু বেকিং পাউডারটা শেষে দিলাম, কারণ বেকিং পাউডারটা দিয়ে কিন্তু আর এটা মেখে রাখা যাবে না, এবার সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে হবে। সেই জন্য আমি তখন মাখানোর সময় বেকিং পাউডারটা ব্যবহার করিনি, আমি সবার শেষেই বেকিং পাউডারটা ব্যবহার করেছি। সব কিছুকে খুব ভালো করে সবার সাথে মাখিয়ে নিতে হবে। মাখানো আমার কমপ্লিট। এবার আমি এদিকে কড়াইতে তেলটা বসিয়ে দিয়েছিলাম, তেলটাও কিন্তু আমার ভালো মতো গরম হয়ে গেছে। দেখুন দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে উঠে যাচ্ছে। তেলটা এতটাই সুন্দরভাবে খুব গরম করে নিতে হবে, পিঠেগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু একটাও কড়ার গায়ে লেগে থাকবে না, সবগুলো ফুলে উঠে যাবে। দেখুন আমার এই পদ্ধতিটা যদি আপনারা ফলো করেন দেখবেন পিঠেগুলো একদম ফুলকো ফুলকো হবে আর ভেতর থেকে একদম জালিদার নরম তুলতুলে হবে, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। এত সুন্দর হয় এই তালের বুলবুলিগুলো। দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু সবগুলো ভেসে উঠছে, একটুও কিন্তু কড়ার গায়ে কেউ লেগে নেই। দেখুন এবার আমি এগুলোকে কিছু সময় পর উল্টে দেব। আর এগুলো কিন্তু একে একটা ব্যাচ ভাজতে খুব বেশি সময় লাগে না,
3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু এক একটা ব্যাচ ভেজে নেওয়া হয়ে যায়। দেখুন কত সুন্দর হয়েছে বুলবুলিগুলো। এগুলোকে আমি উল্টে পাল্টে একদম লালচে লালচে করে ভেজে নিতে হবে। সুন্দর একটা সোনালি রং আসা পর্যন্ত এটাকে ভাজতে হবে। আর আঁচটাকে কিন্তু একদম হাই দেবেন না, মিডিয়াম দিয়ে কিন্তু পিঠেগুলো বানাবেন। প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নেবেন, তারপরে মিডিয়াম আঁচে এই পিঠেগুলোকে সুন্দর লালচে লালচে করে ভেজে নিতে হবে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে পিঠেগুলো। এই ব্যাচটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। পিঠেগুলো দেখেই কিন্তু জিভে জল চলে আসছে, এতটাই সুন্দর হয়েছে পিঠেগুলো। একটা ব্যাচ আমি ভেজে তুলে নিয়েছি। দেখুন একইভাবে আমি পরের ব্যাচটাকেও ভেজে নেব। পিঠেগুলো দেওয়ার সময় এক সাইড থেকে দেবেন না, তাহলে একে অপরের গায়ে লেগে যাবে। আমি যেভাবে দেখুন এপাশে একটা ওপাশে একটা দিচ্ছি, এভাবে করে দেবেন, দেখবেন কেউ কারোর গায়ে লেগে যাবে না। সবগুলোই আলাদা আলাদাভাবেই কিন্তু পিঠেগুলো ফুলে যাবে। দেখুন দেখুন কত সুন্দর পিঠেগুলো হয়েছে, একটা একটার গায়ে কিন্তু লেগে নেই। এইভাবেই করে দিলে কিন্তু প্রত্যেকটা পিঠে আলাদা আলাদা হবে। এক সাইডে দেওয়ার পর দেখবেন সেটা ফুলে উঠে যাচ্ছে, অন্য সাইডে দিয়ে দেবেন, সেটা আর কোনো পিঠের গায়ে লাগবে না। এটা একটা টিপস বলতে পারেন। এভাবে করে বানালে পিঠেগুলো একদম সম্পূর্ণ আলাদা আলাদাই হবে। দেখুন ভেজে নিয়েছি, একইভাবে আমি পরপর সব পিঠেগুলোকে ভেজে নেবো। দেখুন কেউ কারোর গায়ে কিন্তু পিঠেগুলো লেগে নেই। অনেক ক্ষেত্রে দেখা যায় একে অপরের গায়ে 3-4টে করে লেগে যাচ্ছে। ওটা কি হয়, যখন আপনারা পরপর এক জায়গায় পিঠেগুলো দেবেন তখন কিন্তু একে অপরের গায়ে লেগে যাবে। দেখুন আমি 1 গামলা পিঠে তৈরি করে নিয়েছি। এই পিঠেগুলো অনেকগুলোই বানিয়েছি আজকে আমি। পিঠেগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। আপনারা একবার হলেও এই তালের সিজনে এই পিঠেটাকে বানিয়ে খাবেন। খাওয়ার পর যদি ভালো লাগে কমেন্ট করবেন। আমি এখানে 1 গামলা পিঠে বানিয়ে নিয়েছি। এই পিঠেগুলোকে দেখুন বাকিগুলোকেও ভেজে তুলে নিয়েছি। এই পিঠেগুলো যাবে অন্য জায়গায়, সেই জন্য আজকে অনেক পিঠে বানিয়েছি। দেখুন পিঠেগুলোকে আপনাদের ভেঙে দেখাচ্ছি, ভেতরটা কত সুন্দর। দেখুন কতটা নরম তুলতুলে, একদম স্পঞ্জের মতো হয়েছে। দেখুন পিঠেটা হালকা গরম রয়েছে, এটা যখন ঠান্ডা হবে তখন আরও একদম ফাঁপা হয়ে যাবে। দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে পিঠেগুলো। আমার এই পিঠের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে বেশি বেশি করে সবার মাঝে শেয়ার করে দিও। দেখা হবে আবার কোনো দিন আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন ও সচেতন থাকুন। সবার খেয়াল রাখুন, নিজের পরিবারেরও খেয়াল রাখুন। সবাই ভালো থাকুন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।